এই পৃথিবীতে আল্লাহর বান্দা ছিল, দেখেন আল্লাহর বান্দা আবার নবীও ছিল। আল্লাহ তাআলা তাকে পুরা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। এমন একজন পয়গম্বর, নাম হইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, রব্বি হাবলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। মুলকাল্লা ইয়ামবাগি, আপনি আমাকে রাজত্ব দান করেন। মুলকাল্লা ইয়ামবাগি আল্লাহ তাআলা মিন বাদি, আমার পরে কোন মানুষকে আপনি এত ক্ষমতা এত রাজত্ব কাউকে দিবেন না। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর দোয়া করলেন, সাথে সাথে কবুল। সাথে সাথে কি কবুল হয়ে যাওয়ার পর সুলাইমান পয়গম্বর পুরা পৃথিবীর সব মানুষের, সব জিন জাতির, সব সুস্থ বিব্রা, সব পাখির সব কিছুর ভাষা বুঝতেন। এত ক্ষমতার অধিকারী রাজত্ব পাওয়ার পরে, এত ক্ষমতা আল্লাহ সুলাইমানকে দেওয়ার পরে এবার হঠাৎ করে সুলাইমান বিবাহ করবেন। বিবাহর যখন সময় হয়ে গেল, সুলাইমান ডাক দিয়া তিনি বলতেছেন, আমার মন্ত্রী পরিষদের লোকেরা, এই সেনাবাহিনী, এই নৌবাহিনী ভালো করিয়া শুনিয়া নাও। আমি সুলাইমান, আমি আমার সহধর্মিনী আমি নিব, আমার সহধর্মিনী দরকার। তবে শুনো শুনো, আমি যাকে বিবাহ করব তার ভিতরে 6টা গুণ থাকবে। জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা জানায়া দেন, রহমানের বান্দারা কখনো কি করে না, বড় ভাব নেয় না। বড় ভাব নয়, বড়ত্ব কোনো ভাব নেয় না। এবার যখন সুলাইমান ডাক দিয়া বললেন 6টা গুণ। এক নাম্বার এই মেয়েটা হতে হবে আমানতদার। 2 নম্বরে পর্দা নিশীন, 3 নম্বরে নামাজি, 4 নম্বরে সিয়াম পালনকারী, 5 নম্বরে সুন্দরী, 6 নম্বরে উচ্চ বংশীয়। কয়টা গুণ? 6টা গুণ। সুলাইমান পয়গম্বর যখন মন্ত্রী পরিষদের সবাইকে জানা দিলেন, সবাই খোঁজার জন্য বের হয়ে গেলেন। পায় না 6 গুণওয়ালা কোনো মেয়ে তারা পাচ্ছে না। একটা পায় তো আর একটা পায় না। ঠিক কিনা বলেন? এখনো বর্তমানে এমন গুণওয়ালা মেয়ে পাওয়া মুশকিল কিনা বলেন? তবে এখনো কিছু আছে না নাই? আল্লাহর কিছু প্রিয় বান্দি এখনো আছে না নাই? যারা মহিলা মাদ্রাসায় পড়ে, যারা দিন শিখে, ইলম শিখে, যারা কোরআন শিখে, এমন আল্লাহর প্রিয় বান্দি আছে না নাই? সুলাইমান পয়গম্বর তিনি জানা দিলেন 6 গুণওয়ালা একটা মেয়ে তালাশ করে নিয়ে আসো। সবাই খুঁজতেছেন 6 মাস। জোরে বলেন কয় মাস? কথা বুঝেন, কয় মাস? 6 মাস। এমন একটা মেয়ে তারা পাচ্ছে না। সুলাইমানকে ডাক দিয়ে বলেন, সুলাইমান, যেই 6টি গুণের কথা আপনি বললেন, এমন গুণের মেয়ে তো আমি তামাম দেশের ভিতরে পাচ্ছি না, আমরা পাচ্ছি না। সুলাইমান, কিছু শর্ত কমায়া দেন। কিছু শর্ত কি করেন? কমায়া দেন। সুলাইমান ডাক দিয়ে বলেন, না, দেওয়া যাবে না। এবার এই সংবাদটা আনা আছে কানা আছে বেদে পড়লি, জেলে পড়লি, চিপায় চাপায় সবার কানের মধ্যে চলে গেলেন। এমন এক আল্লাহর বান্দা ছিল, মাছ ধরে বাজারে বিক্রি করত। আপনারা মাছ ধরে তাকে কি বলেন? জেলে বলেন। কি বলেন? জেলে বলেন। জেলের কানে যখন সংবাদটা চলে গেল, জেলে চিন্তা করলেন, আমার বাড়িতে একটা মেয়ে আছে, এই মেয়েটা বড় আল্লাহওয়ালা, এই মেয়েটা বড় আমানতদার, এই মেয়েটা পর্দানিশীন, এই মেয়েটা রোজাদার, এই মেয়েটা সুন্দরী, কিন্তু আমার মেয়েটা তো উচ্চ বংশীয় না। আমার মেয়েটা কি না? উচ্চ বংশীয় না, একটা দিকে কম আছে। এই কথা ওই জেলে শুনিয়া তিনি বাড়িতে চলে গেলেন। বিবিকে ডাক দিলেন, আরে বিবি আমার, সুলাইমান বাদশা একটা মেয়ের ভিতরে 6 গুণ রাজার ভিতরে থাকবে, তিনি তাকে বিবাহ করবে। আরে বিবি আমার, আমাদের মেয়েটার ভিতরে তো এমন গুণগুলো আছে, শুধু বংশীয় না, সব গুণ আছে। এই মেয়েটার ব্যাপারে প্রস্তাব দিব কিনা বলো। স্ত্রী বলে, কি বলেন, কি আপনি বলেন না, কি স্বপ্ন দেখেন? আমরা একটা জেলের পরিবার, আর জেলের মেয়েকে বাদশা কখনো বিবাহ করবে না। কখনো কি করবে না? আপনাদের এলাকায় করবে নাকি? হ্যাঁ, করবে বলেন? করবে না। এই কথা বলার পর
মেয়েটা পর্দার ভিতর থেকে এই কথা শুনিয়া শুনিয়া তিনি বের হয়ে বলেন, বাবা আমার, হে মা আমার, শুনিয়া নেন, শুনিয়া নেন। ওই যে বাদশা সুলাইমান যেই গুণগুলার কথা বলছে আমার ভিতরে আছে, এরে আব্বাজান আমার ব্যাপারে প্রস্তাব সুলাইমানের কাছে পাঠায়া দেন। সুবহানাল্লাহ। সংবাদটা এই কথা যখন মেয়ে বললেন, মা তার গালের ভিতরে একটা চটকনা লাগায় দিলেন। কি লাগাইলেন? চর মাইরা দিলেন। মেয়েটা দৌড়ে চলে গেল ঘরের ভিতরে, অজু করিয়া যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আয় আল্লাহ তাআলা, সুলাইমান যেই গুণের কথা বলছে আমার ভিতরে আছে, আমি প্রস্তাবের কথা বললাম, আমার মা আমাকে একটা চর মেরেছে। আয় আল্লাহ তাআলা, আমি নিজেই সুলাইমানের কাছে প্রস্তাব পাঠাবো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমাইতেছেন? কথা বোঝা যায়? আমি নিজেই প্রস্তাব পাঠাবো। এবার মেয়েটা একটা চিঠি রাখলেন, চিঠি লেখা তিনি পাঠা দিলেন প্রস্তাব। এই প্রস্তাবটা চইলা গেল সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনী, নৌবাহিনী প্রস্তাবটা দেখা তাদের মেজাজ গরম। তাদের কি গরম? মেজাজ গরম। এবার তারা ওই যে গণভবনে যেখানে সবাই বসে, এমন জায়গায় তারা বৈশা মুখটা সবাই বেজার করে বসে আছে, চেহারার মধ্যে রাগ রাগ একটা ভাব। সুলাইমান ডাক দিয়া বলেন, আরে সেনাবাহিনী, এরে নৌবাহিনী, তোমাদের চেহারার মধ্যে এমন রাগ রাগ কেন? এবার সবাই ডাক দিয়া বলেন, এরে সুলাইমান, হে বাদশা আমার, আমরা বলছিলাম একটা মেয়ে দেখা বিবাহ করে নেন, এমন শর্ত লাগাইছেন জেলের মেয়ে পর্যন্ত আপনাকে প্রস্তাব দেয়। জেলের মেয়ে পর্যন্ত আপনাকে প্রস্তাব দেয়। আরে সুলাইমান, এই লজ্জায় আমরা সবাই মুখ গম্ভীর করে বসে আছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দাও দাও, কাগজটা আমার হাতে দাও। সুলাইমান দেখা এবার তিনি কাগজটা একটু দূরে সরায়া বলতেছেন, না না, এমন একটা মেয়েকে আমি বিবাহ করতে পারবো না, কারণ আমার সাথে তার সাথে যায় না, আমার সাথে তার সাথে যায় না, যায় না। এই যে একটু কথা বললেন যে আমার সাথে যায় না, কথাটা কিন্তু অহংকার হবে না, কিন্তু একটু অবহেলা। কি হয়েছে? নবীদের কিন্তু কোনো কি নাই, ভুল নাই, আছে বলেন, অহংকারও নাই, কিন্তু নবী তো এরা একটু যদি অবহেলা করে, কোনো একটু যদি আল্লাহ তাআলা ধরে, তাহলে তাদের আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলায় দেয়। দেয় কি দেয় না? এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাগজটা ধইরা দূরে সরায়া দিলেন। বলে, যতই গুণ থাকুক না কেন, আমি এই কাগজ আমি গ্রহণ করব না। নাও নাও, সরায়া দিলাম। এই সংবাদটা মেয়ের কানে যখন চইলা গেল, মেয়েটার কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। মেয়েটা বড় আল্লাহওয়ালা। এই মেয়েটার সাথে সম্পর্ক আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? আরো জোরে, কার সাথে? আল্লাহর সাথে যার সম্পর্ক, আল্লাহর কাছে যা বলে আল্লাহ শুনে কি শুনে না? জোরে বলেন, শুনে কি শুনে না? আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া ইবাদত। এই আল্লাহর বান্দি যায় নামাজটা বিছায় বিছায় তিনি নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, হে মালিক আল্লাহ, তুমি যেই আল্লাহ সুলাইমানকে বাদশা বানাইলা, সেই আল্লাহ তুমি আমাকে জেলের মেয়ে বানাইলা। আয় আল্লাহ তাআলা, তুমি তাকে ধনী বানাইলা, তুমি আল্লাহ আমাকে গরিব বানাইলা। আল্লাহ, তুমি যদি চাও আমি তোমার বান্দিকে ধনী বানাইয়া তার সাথে বিবাহ দিতে পারো। আর একটা দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আপনি যদি চান আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে গরিব বানাইয়া আমার সাথে তার সাথে বিবাহ দিতে পারেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া করছে কার কাছে? জোরে বলেন কার কাছে? কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। আল্লাহ শুনেছেন। আম্মা জানেরা, বয়ান যারা শুনতেছেন, সম্পর্ক লাগাবেন কার সাথে? জোরে বলেন কার সাথে? এখনকার অনেক মেয়েরা
মা এত ভালোবাসে, বাবা এত ভালোবাসে, 18 বছর পর্যন্ত মা বাবা লালন পালন করছে। এই মেয়েটাই দেখবেন হঠাৎ করে একটা ছেলের একদিনের ভালোবাসায় মা বাবার 18 বছরের ভালোবাসাকে মাটি দিয়া চইলা যায়। যায় কি যায় না বলেন? মা বাবাকে কষ্ট দিয়া দিয়া কেউ কোনোদিন সুখী হতে পারে না, পারে বলেন? না না। এই মেয়েটা যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আম্মা জানেরা আপনারাও যদি দোয়া করতে পারেন আল্লাহ কবুল করে নিবি কি নেবে না? আল্লাহ তাআলা মেয়েটার দোয়া কবুল কইরা ফেলাইলেন। মেয়েটা কার মেয়ে? জোরে বলেন কার মেয়ে? বয়ান বুঝতে হবে, মেয়েটা কার মেয়ে? কথা বুঝেন আপনারা? এবার দোয়া করলেন, কবুল আল্লাহ। সুলাইমান কিন্তু অহংকারও করে না, শুধু চিঠিটা কবুল করে না, এই জন্য আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাইছে। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমার সুলাইমান যে চিঠিটা যে নিল না, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা যারা বিনয়ে থাকবে তারা কেন তিনি চিঠিটা দূরে সরায়া দিলেন? আমাকে কেন বললেন না? জিবরাইল, আমি সুলাইমানকে এবার পরীক্ষা করব। এবার হঠাৎ করে সুলাইমান যখন তাকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, আংটি, কি মুজিজা? কি দিয়েছিলেন? মুসা পয়গম্বরকে আল্লাহ দিয়েছিলেন লাঠি, কি দিয়েছিলেন? এক এক নবীকে আল্লাহ এক একটা জিনিস দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছেন আংটি। জোরে বলেন কি দিয়েছে? আল্লাহ তাআলা জানায়া দেন, হে সুলাইমান, আংটি নিয়া কখনো তুমি বাথরুমে যাইবা না, নাপাক জায়গায় তুমি কখনো প্রবেশ করবে না। এবার সুলাইমান আংটি পাহারা দেওয়ার জন্য তিনি একজনকে নিয়োগ দিলেন, তার নাম হইল আসিফ ইবনে বরখিয়া। এই খাদেমকে তিনি দায়িত্ব দিলেন। তিনি যখন বাথরুমে যাইতেন আংটিটা তিনি টেবিলের মধ্যে রাইখা বলতেন, আসিফ, আমার আংটিটাকে দেখা রাখবা, কেউ জনে নিতে না পারে। হঠাৎ করে ওই দিন আংটি রাইখা যখন বাথরুমে গেলে, কোথায় গেল? বাথরুমে যাওয়ার পর টেবিলটা কিভাবে যেন লড়া খেয়ে আংটিটা নিচে পড়ে গেছে। এমন সময় এক দুষ্ট জিন নাম হইল সরখিয়া। এই জিনটা আংটিটা তিনি টোকাইয়া আংটিটা পাওয়ার পরে এবার তিনি আংটিটা হাতের মধ্যে দিয়া আঙ্গুলের ভিতরে আংটিটা দিয়া নিজে এবার সুলাইমানের রূপ ধারণ করলো। কার রূপ ধারণ করলো? কার রূপ ধারণ করছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ কইরা এই সখরত নামক শয়তান জিনটা তিনি কি করলেন? রাজ দরবারে গিয়া সিংহাসনে বসে গেলেন। এবার তিনি বৈশা সবাইকে ডাক দিয়া তিনি বলেন, এই জনগণ, এই দেশের মানুষেরা শুনিয়া নাও, আমি কইলাম সুলাইমান, ইতিপূর্বে তোমাদের দেশের ভিতরে নকল সুলাইমান বের হইছে। কি বের হইছে? নকল। কেডা? নকল তো নিজেই। নকল কি? নিজেই। অথচ তিনি বলেন, দেশের লোকেরা শুনিয়া নাও, নকল সুলাইমান বের হয়ে গেছে। তোমরা যদি তাকে দেখো, যেখানে পাবা সেখানেই তোমরা মারবা, যেখানে পাবা সেখানেই আঘাত করবা। এবার নকল সুলাইমান ঘোষণা দিলেন, জনগণ তো আর বুঝতে পারে নাই সুলাইমান পয়গম্বর। তিনি এই সংবাদটা আসিফের কানেও গেলেন। সুলাইমান বাথরুম করে ওখান থেকে যখন বের হয়ে আসিফকে ডাক দিয়া বলেন, আরে আসিফ, আংটি দাও। আসিফ বলে, এই নকল সুলাইমান। এই কি নকল সুলাইমান? আসিফ বলে, আমার বাদশা বলেছে নকল সুলাইমান বের হয়ে গেছে, তুমি নকল সুলাইমান। এবার তাকে আঘাত শুরু করে দিলেন। কি শুরু করে দিলেন? আঘাত শুরু করে দিলেন। সুলাইমান এবার যার কাছে বলে সেই তাকে আঘাত করে জনগণ তাকে নিয়া সমুদ্রের কিনারায় রেখে আসলেন। কোথায় নিয়ে আসলেন? সমুদ্রের কিনারায়। অজ্ঞান হইয়া এবার সুলাইমান পড়ে আছে। সকালবেলা বাদশা, বিকালবেলা ফকির। দেখছেন কি দেখেন নাই? এই দৃশ্য বাংলাদেশেও দেখাইছে না দেখায় নাই? এবার দেখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সমুদ্রের কিনারায় যখন শুয়ে আছেন, ওই জেলে যার মেয়েটা বড় আল্লাহওয়ালা, যার মেয়েটা আমানতদার, এই জেলে কি করলেন? মাছ ধরে নৌকা নিয়ে যখন সমুদ্রের কিনারায় আসলেন, আইসা দেখে আল্লাহর এক বান্দা সমুদ্রের কিনারায় শুয়ে পড়ে আছেন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কোথা থেকে কোথায় মিলাচ্ছে। এবার এখানে যখন শুয়ে আছে
এবার এই জেলে কি করলেন, এই যুবক, এবার এই যুবককে তিনি পানি খাওয়াইলেন, পানি দিলেন, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করার পর এই যুবকের জ্ঞান ফিরে গেল। এবার বলতেছে জেলে, এই যুবক, কি তোমার নাম, কি তোমার নাম, কি তোমার নাম? সুলাইমান চিন্তা করে, এখন যদি বলে আমি সুলাইমান, আগে তো জনগণ মারছে, জেলেও আমাকে মারবে, জেলেও আমাকে, বিপদে পড়ছিনি বলেন, জেলেও আমাকে মারতে পারে। এবার আর পরিচয় দেয় না। এবার তিনি ডাক দিয়া 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 বলেন, আয় আল্লাহর বান্দা, আপনি আমাকে বাড়িতে নিয়ে যান, বাড়িতে নেওয়ার পরে আমি পরে বলবো, এখন ভালো লাগতেছে না। এবার তিনি বাড়িতে নিয়ে গেলেন। কে ঘুরাইতেছে বলেন, কে ঘুরাইতেছে? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা এই সুলাইমানকে দেখেন, এবার পরীক্ষার মধ্যে যখন ফালা দিলেন, সুলাইমানকে নিয়ে তার বাড়িতে গেলেন। কেন নিলেন জানেন? ওই যে আল্লাহর বান্দির দোয়া, কার দোয়া? আল্লাহ তাআলা দোয়া যে কবুল করেন, এখানে সুলাইমানের কিন্তু কোনো দোষ না। তারপর ওই আল্লাহর বান্দি দোয়া করছিলেন, কি দোয়া? আল্লাহ, সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া তারপরে তার সাথে আমাকে বিবাহ দিবা। সুবহানাল্লাহ। এবার যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার। ছেলে তার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আমার, সুন্দর একটা যুবককে নিয়ে আসলাম, সমুদ্রের কিনারায় শুয়েছিল, নিয়ে আসলাম। বিবি আমার, তাকে সুন্দর খাবার দাও। খাবার দেওয়ার পরে রাতের বেলা বিবিকে ডাক দিয়া 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 জেলে বলতেছেন, বিবি আমার, কতদিন ধরে আমার একজন কর্মচারী দরকার, পাচ্ছি না, পাচ্ছি না। এই যুবককে পাইলাম, এই যুবককে যদি কর্মচারী হিসাবে রেখে দেই, হে বিবি তুমি বলো কাজটা কেমন হয়? বিবি বলে ভালোই হয়। বিবি কি বলছে? ভালোই হয়। এই বাদশা সুলাইমান নিজের পরিচয় তো দিতে পারতেছেন না। এবার হয়ে গেলেন কর্মচারী। কি হইলেন? কি হইলেন? বাদশা হইলেন কি কর্মচারী হইয়া। এবার এই জেলে পরের দিন তাকে নিয়া সমুদ্রের ভিতরে মাছ ধরতে গেলেন। এখন মাছ ডবল ডবল মাছ পায়। এখন মাছ কি পায়? ডবল ডবল মাছ পায়। আগের থেকেও ডবল মাছ পায়, আগের থেকেও ডবল মাছ পায়। বাড়িতে আইসা বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আমার, আগের থেকেও এখন ডবল ডবল মাছ পাই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, এমন যুবককে কখনোই হাতছাড়া করা যাবে না। সুবহানাল্লাহ। অথচ যুবকটাকে নবী সুলাইমান বাদশা, তামাম পৃথিবীর বাদশা ছিলেন। আল্লাহু আকবার। এবার মাছ ধরে ধরে এভাবে একদিন নয়, দুই দিন নয়, আল্লাহ তাকে পরীক্ষা করলেন 1 বছর। জোরে বলেন কয় বছর? 1 বছর হয়ে গেছে। এবার এই বাবা, এই জেলে এবার চিন্তা করলেন, যেই যুবককে নিয়ে মাছ ধরতে যায়, যুবক বড় আমানতদার, যুবক বড় আল্লাহওয়ালা, রাতের বেলা আল্লাহর কাছে কান্নাকাটি করে, এই যুবককে হাতছাড়া করা যাবে না। এবার বিবিকে ডাক দিয়া দিয়া বলেন, বিবি আমার, এই যুবকের কাছে যদি আমাদের মেয়েটা বিবাহ দেই কেমন হয় বলো? কেমন হয় বলো? এবার বিবি বলে, না না, দেওয়া যাবে না। কি বলে? না, দেওয়া যাবে না। পোল্ট্রি মারছেনি। কি মারছে? আগে বলছে এমন ছেলে হয় না, এখন বলে বিবাহর কথা যখন বলছে বলে দেওয়া যাবে না। কি বলছে? কয় না, কর্মচারীর সাথে আমাদের মেয়ে বিবাহ দেওয়া যাবে না, যাবে না। এবার স্বামী চিন্তা করে বিবিকে রাজি কিভাবে করানো যায়। এবার স্বামী বাজারে গিয়া গিয়া তিনি বিবির জন্য সুন্দর কাপড় কিনলেন, বিবির জন্য সুন্দর খাবার কিনলেন, সুন্দর পোশাক নিয়ে রাতের বেলা আসলেন। বিবিকে ডাক দিয়া বলেন, আরে বিবি আমার, এই সুন্দর পোশাকটা পরো, সুন্দর খাবার খাও, সুন্দর সেজে গুজে। এবার বিবিকে সাজাইলেন। রাতের বেলা স্বামীর কাছে যখন ঘুমাইতে গেলেন, সুন্দর সুন্দর বিবির সাথে গল্প করতেছেন। হঠাৎ করে স্বামী ডাক দিয়া বলেন, মনে মনে চিন্তা করেন, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল কি করতে হয়? কি করতে হয়? মুরব্বীরা ভালো বলছেন, কি করতে হয়? দেখা করতে হয়। এবার স্বামী চিন্তা করেন, এখন আমার বিবিকে বলি, বিবি, ওই যুবকের কাছে আমাদের মেয়েটাকে বিবাহ দিলে কেমন হয়? এই কথাটা যখন স্বামী বলল, বিবি চিন্তা করে, এখন যদি না বলি, এখন যদি
না বলি, পাশেই কোলবালিশ আছে, যদি চাপা দিয়া থই, যদি কি করে, যদি চাপা দিয়া মাইরেই ফেলাইতে পারে। এবার বিবি বলেন, স্বামী আমার, আপনারা যা মনে চায় তা করেন, আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ, আপনার মেয়ে আপনি যা করেন। এই কথাটা শোনার পরে এবার সকালবেলা এই বাবা জেলে চলে গেলেন সুলাইমানের কাছে। তিনিও চেনে না তিনি সুলাইমান। এবার এই জেলে সুলাইমানের কাছে গিয়া বলতেছেন, এরে বাবা, কর্মচারী শুনিয়া নাও, আমাদের ঘরে মানুষ কয়জন, আমাদের ঘরে মানুষ কয়জন। এবার জেলে এই কথা বলার পরে যুবক বলে, মানুষ 3 জন। কয়জন? তিনি বলে, যুবক বলে, আপনার ঘরে আপনি এবং আপনার বিবি আর আমি, এই 3 জন হইলাম, আপনার ঘরে আর কোনো মানুষ নাই। এবার জেলে চোখের পানি ফালায়া ফালায়া বলেন, এরে যুবক, এরে যুবক শুনিয়া নাও, না না, আমার ঘরে মানুষ 3 জন না, 3 জন না, 3 জন না, আমার ঘরে মানুষ হইলাম 4 জন। আল্লাহু আকবার। আরে যুবক, আমার ঘরে একটা আমার মেয়ে আছে বড় আল্লাহওয়ালা, তুমি 1টা বছর আমার ঘরে থেকেছো, কখনো তুমি আমার মেয়েটাকে দেখতে পারো না। সুবহানাল্লাহ। এমন পর্দানিসীন এখনো বর্তমানে মেয়ে আছে না নাই? এখনো আছে। এই জন্য মাদ্রাসায় পড়াইতে হয়, দিন শিক্ষা অর্জন করাইতে হয়, ঠিক কিনা বলেন? এবার যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, আমার মেয়েটা বড় আল্লাহওয়ালা, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা নামাজি, আমার মেয়েটা পরেশগার সুন্দরী। এই যুবক, তুমি যদি চাও আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। তুমি যদি চাও আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে চাই, কিন্তু আংটি তো সুলাইমানের কাছে নাই, আছে কার কাছে এখন? ওই যে বদ জিন, খারাপ একটা জিন সখরা, তার হাতের মধ্যে কি আছে? আংটি আছে। এবার সুলাইমান চিন্তা করেন, 1 বছর ধরে যেই মানুষটার বাড়িতে আমি কাজ করি, এখন যদি আমি বিবাহ করতে রাজি না হই, কাছ থেকে আমাকে সরাইয়াও দিতে পারে, ঠিক কিনা? এবার চিন্তা কইরা কইরা তিনি বলেন, হ্যাঁ ঠিক আছে, আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমি রাজি। ওদিক দিয়া ওই যে দুষ্ট জিন পুরা দেশ চালাইতেছে, দেশ এখন উল্টা পাল্টা, মারামারি রাহাজানি। এবার সবাই চিন্তা করে, সুলাইমান পয়গম্বর, তিনি তো রাষ্ট্র চালাইতো সুন্দর, এমন চালায় কেন, এমন চালায় কেন? এবার আসিফ চিন্তা করলো, ভালো করে নজর কইরা দেখি কেমন সুলাইমান। এবার তিনি তাকায়া ভালো কইরা দেখে, জিন জিনকে চিনে, মানুষ মানুষকে চিনে, চোর চোরকে চিনে, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা আল্লাহওয়ালাকে চিনে কে চিনে না? চিনে কে চিনে না? এবার আসিফ তিনি ভালো করে তাকায়া দেখে, ইনি আসলে আসল সুলাইমান না, ইনি হইল বাটপার, সুলাইমানের আকৃতি ধারণ করছে। এবার আসিফ সবাইকে নিয়া নিয়া তিনি এই কথা বইলা সবাই মিলে তাকে ধাওয়া করলেন। কি করলেন? ধাওয়া করলেন। এবার দুষ্ট জিন আংটি নিয়া দৌড়াইতেছে, কিন্তু লুকাইতে পারতেছে না। চিন্তা করে, আংটি যদি আমার হাতে থাকে তাহলে আমাকে ধরে ফেলবে। আংটি কি করা যায়? আংটিটা আমি এবার পানি নদীর মধ্যে ফালায়া দেয়। সমুদ্রের মধ্যে আংটিটা যখন ফালায়া দিল, ওই সমুদ্রের ভিতরে একটা মাছ আংটিটা খেয়ে ফেলছে। কে খেয়েছে? মাছ খেয়েছে। কে খেয়েছে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আংটি এখন কার পেটে? জোরে বলেন, কার পেটে? মাছের পেটে আংটি যখন চলিয়া গেল, ওদিক দিয়া সুলাইমানকে সাথে ওই মেয়েটাকে যখন বিবাহ দিল, যেদিন বিবাহ দিল, কাবিন করার পর এবার বিবিকে জেলে ডাক দিয়া বলেন, এ বিবি আমার, আজকে শেষবারের মতো আমার জামাইকে নিয়া আমি মাছ ধরতে যাব, আর আমার জামাইকে নিব না, কিন্তু আংটির একটা মুজেজা আছে, আংটি যেদিকে যায় সবাই সেদিকে যায়। ওই মাছটা যখন আংটি খেয়ে ফেলছে, সব মাছ এখন তার পিছনে দৌড়ায়। সব মাছ এখন
তার পিছনে দৌড়ায়। এবার জেলে চিন্তা করলেন জামাইকে নিয়ে তিনি এবার মাছ ধরতে যাবেন। এবার মাছ ধরার জন্য জামাইকে নিয়ে যুবককে নিয়ে যখন সমুদ্রের মধ্যে গেলেন, ওই দিন সমুদ্রে গিয়া জালটা যখন সমুদ্রের মধ্যে ফালাইলেন, আল্লাহর কি মর্জি, আল্লাহর কি কুদরত, একবারে আল্লাহ 70 নৌকা মাছ দান করেছে। সুবহানাল্লাহ। তার ভিতরে এই বড় মাছটাও, যেই মাছের পেটে আংটি, এবার এই মাছটা পাওয়ার পরে, এত মাছ পাওয়ার পরে এবার জেলে চিন্তা করে করে বলতেছেন, চিন্তা করে দেখেন, আজকে আমার মেয়েটার বিবাহ হয়ে গেল, জামাইকে নিয়ে আসলাম, আগামীকালকে আমার মেয়েটার ফুলসজ্জার রাত্র, এই মাছটা নিয়া বড় মাছটা আমি বিক্রি করব না, আমার মেয়েটার কাছে দিব আর বলবো, মেয়ে আমার এই মাছটা সুন্দর করে কেটে রান্না করে তুমি তোমার নতুন জামাইকে তুমি এটা খাইতে দিবা। এই কথা বলার পরে এই মাছ নিয়া জেনে এবার চলে আসলেন বাড়িতে। কোথায় আসলেন? আংটি কোথায় আসলো? কোথায় চলে আসলো? দেখেন আল্লাহ কিভাবে ঘুরাইতেছেন। এই মাছটা নিয়া বাড়িতে আইসা মেয়েকে ডাক দিয়া বলেন, মেয়ে আমার, হে কলিজার টুকরা মেয়ে আমার, এই নাও তোমাকে একটা মাছ দিলাম, এই মাছটা সুন্দর করে তুমি কেটে রান্না করে তোমার যে নতুন বর তার জন্য তুমি রান্না করে নিয়ে যাইবা। এই মেয়েটা যখন মাছটা বটির মধ্যে দিয়া যখন কল্লাটা কাটলেন, হঠাৎ করে পেটের ভিতর থেকে সুন্দর একটা আংটি বের হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আংটি পাওয়ার পরে এবার মেয়েটা চিন্তা করে চিন্তা কইরা দেখে, আমার আগামীকালকে ফুলসজ্জার রাত্র, আমার বরকে আমি কি দিব? আমি তো গরিবের ঘরে একটা মেয়ে, আমার তো তেমন কিছু নাই, আংটিটা পাইলাম, আমার নতুন বরকে আমি ফুলসজ্জার রাতে উপহার দিব। সুবহানাল্লাহ। আংটি এবার গেল কার হাতে? কার হাতে গেল? মেয়েটার হাতে। কার হাতে? ঘুরাইতেছেন কে? কে ঘুরাইতেছেন? আল্লাহ ঘুরাইতেছেন। কেন ঘুরাইতেছেন? কখনো একটু বড় বাবা যাবে না, নিজেকে কখনো বড় বাবা কি করা যাবে না, আল্লাহ ঘুরাইতেছেন। এবার আংটি নিয়া মেয়েটা হাতের ভিতরে রেখে দিলেন। সুন্দর করে রাখার পরে পরের দিন মা মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া ফুল সজ্জার রুমের ভিতরে তাকে নিয়া স্বামীকে, ওই মেয়েটার স্বামীকে, যুবককে মা ডাক দিয়া বলে, রে বাবা, হে বাবা, তোমার হাতে আমার কলিজার টুকরাটাকে দিলাম, কখনো আমার মেয়েটাকে কষ্ট দিবা না, কখনো আমার মেয়েটাকে কষ্ট দিবা না। আর মেয়েকে ডাক দিয়া বলেন, মেয়ে আমার শুনিয়া নাও, এই জামাই তোমার বর, তুমি তার সাথে চিরকাল থাকতে হবে, কখনো তুমি তোমার স্বামীকে কষ্ট দিবা না। মা তার মেয়েকে সুন্দর করে নসিহত করে করে যখন ফুল সজ্জার রাতে রুমে দিয়ে আসলেন, এখন খাটের ভিতরে একদিকে তাকায় রয়েছে সুলাইমান, আরেক দিকে তাকায় রয়েছে মেয়েটা। কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো দিকে তাকায় না। এবার সুলাইমান চিন্তা করে, এভাবে যদি আমি বসে থাকি রাত শেষ হয়ে যাবে, কিন্তু কথা বলা হবে না। এবার সুলাইমান তিনি নিজেই চিন্তা করলেন, গইরা যুবক চিন্তা করলেন। তিনি বলেন, বিবি আমার, যেহেতু তুমি আমার বিবি, তোমাকে আমি কিছু কথা বলি। বিবি শুনিয়া নাও, জীবনে কখনো তোমার কোনো পছন্দনীয় মানুষ আসলো কিনা, কেউ তোমার পছন্দের লোক আছে কিনা বলো। মেয়েটা ডাক দিয়া বলে, স্বামী আমার, ফুল সজ্জার রাতে সর্বপ্রথম আপনার সাথে কথা বলবো, মিছা কথা বলতে পারবো না। স্বামী আমার পছন্দের এক আল্লাহর বান্দা ছিল। আল্লাহু আকবার। এবার স্বামী লাফ দিয়ে দাঁড়াই গেছে। কি করছে? বর্তমানে যদি হয়তো কুড়াল নিয়ে দাঁড়াইতো, কি করে দাঁড়াইতো? এবার সুলাইমান দাঁড়ায় বলে, বিবি আমার, কি বলো? বলে, হ্যাঁ। এবার সুলাইমান ডাক দিয়ে বলে, বিবি আমার, যেহেতু তোমার পছন্দ, কোনো পর্যন্ত তোমার সাথে আমার সাথে বোঝাপড়া হয় নাই, তোমার সাথে আমার সাথে এখনো পর্যন্ত ভালো বোঝাপড়া হয় নাই, তুমি যদি তার পরিচয়টা আমাকে জানাও, আমি যুবক ওয়াদা দিলাম
আমি নিজের হাতে তোমাকে সেই ছেলের হাতে তুলিয়া দিব। সুবহানাল্লাহ। এবার মেয়েটা ডাক দিয়ে বলেন, আরে যুবক, হে স্বামী আমার, 1 বছর আগে বাদশা সুলাইমান একটা প্রস্তাব পাঠাইলেন। কি প্রস্তাব? 6 গুণওয়ালা একটা মেয়ে তিনি তালাশ করতেছিলেন। কয় গুণওয়ালা? 6 গুণওয়ালা। এরে যুবক, সেই গুণগুলো আমার ভিতরে ছিল, শুধুমাত্র একটা গুণ ছাড়া আমি বংশীয় ছিলাম না। আমি এই কথা শোনার পর আমি 1 বছর ধরে আল্লাহর কাছে দোয়া করছি আর বলছি, আল্লাহ, সুলাইমানকে তুমি আমার স্বামী হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। এবার এই বিবি ডাক দিয়া বলে, এ স্বামী আমার, আজকেও আপনার ঘরে আসার আগে 2 রাকাত নামাজ পড়িরা। কয় রাকাত? আজকেও আসার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলছি, আল্লাহ। এই কথা বলতেছে কার কাছে? কার কাছে বলতেছে? তিনি তো জানে না বলে, এই স্বামী আমার, আজকেও নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আয় আল্লাহ, দুনিয়ায় সুলাইমানকে পাইলাম না, 1 বছর দোয়া করলাম, আল্লাহ তুমি দিলা না। কিন্তু আল্লাহ দিছে কি দেয় নাই? আল্লাহ মেয়েদের দোয়া কবুল করে কি করে না? আম্মা জানে না, দোয়া যদি করতে পারেন, নেককার জামাই যদি যাদের বিবাহ হয় না চান, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এবার এই কথা বলার পরে এবার বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার, আজকেও নামাজ পড়িরা আমি দোয়া করছি, আল্লাহ, সুলাইমানকে দিলা না, তোমার কাছে আবদার, জান্নাতে হইল সুলাইমানকে আমাকে দিও। সুবহানাল্লাহ। এবার সুলাইমান পরিচয় দেয় না। সুলাইমান চিন্তা করে, এখন যদি বলি আমি সুলাইমান, তাহলে বিবিও মারতে পারে, বিবিও কি করতে পারে। এখন চিন্তা করে, এই রাত্রে কি বিবির হাতে মারি খাওয়া যায়? এবার তিনি এখনো পরিচয় দেয় না। কেন দেয় না? আংটি নাই। কি নাই? আংটি নাই, জন্য পরিচয় দেয় না। এবার সুলাইমান তিনি এবার চিন্তা করে বলতেছেন, তাহলে কারবারটা এখানে এই মেয়েটার দোয়ার কারণেই আল্লাহ আমাকে ঘুরাইয়া ঘুরাইয়া এই মেয়েটার বাড়িতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। দোয়া করলে কবুল করে কে? জোরে বলেন, কে কবুল করে? এবার যখন এই কথা শোনার পরে এবার মেয়েটা বলেন, স্বামী আমার, আপনিও তো সুলাইমানের থেকে কম না, আপনিও সুন্দর, আপনিও আমানতদার, আপনিও নামাজি। তবে যেহেতু আপনার সাথে আমার বাবা মা বিবাহ দিয়েছে, আমি ওয়াদা করলাম আপনাকে কখনো কষ্ট দিব না। আপনি আমার স্বামী, আপনাকে সুলাইমান বানাইয়াই আমি মৃত্যু পর্যন্ত আপনার সাথে সংসার করব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এবার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, হাতটা একটু আমার সামনে দেন, হাতটা দেন। এবার সুলাইমান চোখ বন্ধ কইরা হাত দিছে। কি করছে? চোখ বন্ধ কইরা হাতটা যখন সামনে বাড়াইলো, এবার বিবি ওই যে সুন্দর আংটিটা বের কইরা কইরা এবার তিনি কি করলেন? স্বামীর হাতের মধ্যে যখন আংটিটা পরায় দিলেন, সুলাইমান চোখ খুইলা দেখে আংটি। আল্লাহু আকবার। চোখ খুলে আংটি দেইকা সুলাইমান সাথে সাথে সিজদায় পইরা অজ্ঞান। সিজদায় পড়ে কি অজ্ঞান হয়ে গেছে। এবার বিবি ভয় পেয়ে গেছে, আংটিটা তাড়াতাড়ি বের কইরা মায়ের কাছে যায় বলেন, হে মা, কেমন ছেলের সাথে বিবাহ দিলা? আমি ফুলসজ্জার রাতে আংটি পরাইতে দেরি, আমার স্বামী অজ্ঞান হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এবার মা বলে, আমি আগেই কইছিলাম যে এই ছেলের সাথে বিবাহ দাও না, দিও না। আমার পটি মারছিনি। সবাই এরকম কিছু আছে না নাই? একটু ক্ষণে ক্ষণে তাদের কি পাল্টায়? রূপ পাল্টায়। এমন রূপ পাল্টানো যাবে? এবার বলতেছেন, মেয়ে আমার, আমি আগেই বলছিলাম এই ছেলের সাথে তোমাকে বিয়ে দিতে না। এবার মেয়ে ডাক দিয়ে বলেন, মা, এটা কেমন আংটি? দেওয়ার সাথে সাথে বেহুশ। চলো চলো, এই দেশের ভিতরে যেই পাত্রী আছে আংটি দেখা বলতে পারে এটা কার আংটি। ওদিক দিয়া সুলাইমানের আংটি তালাশ করার জন্য সবাই বের হয়ে গেলেন।
জিন জাতি তালাশ করে, সবাই তালাশ করে, মানুষ তালাশ করে, সেনাবাহিনী তালাশ করে, আংটি পাওয়া যায় না, পাওয়া যায় না। পুরা দেশের ভিতরে ছড়ায় গেল, পাদ্রির কানেও গেল। কার কানে গেছে? পাদ্রির কানেও গেছে, আংটি পায় না। সুলাইমানের আংটি পাওয়া যায় না, সুলাইমানকেও পাওয়া যায় না। সবাই তাদেরকে খুঁজতেছে, পুরা দেশের ভিতরে সবাই তন্ন তন্ন হয়ে তালাশ করতেছে। এমন সময় এই মেয়েটা আর মা যখন পাদ্রির কাছে গেলেন, পাদ্রি যখন আংটিটা যখন পাদ্রি দেখলেন, পাদ্রি দেখেই বলে তোমরা চোর। কি বলছে? তোমরা চোর, সুলাইমানের আংটি তোমরা চুরি করছো। এই কথা বলার পরে এবার মা ভয় পেয়ে গেছে। এবার মা পাদ্রিকে বলে না না, এটা তার আংটি, আংটিটা এদিকে দেন। আর কোনো কথা বাড়ায় নাই মা আর মেয়ে তাড়াতাড়ি আংটিটা নিয়ে বাড়িতে চলে আসলেন। কোথায় চলে আসলেন? বাড়িতে চলে আসলেন। এবার মা বলে মেয়ে আমার আংটিটা লুকায় রাখো, কাউকে দেখানো যাবে না, মায়ের একটাও আমাদের নিচে পড়বে না। যেহেতু বলছে সুলাইমানের আংটি, আমরা চোর, জনগণ আমাদেরকে ছাড়বে না। এবার পাদ্রী সবাইকে জানায়া দিল ওই জেলের বাড়িতে ওই জেলের বিবি এবং জেলের মেয়ের হাতে আংটি দেখেছে, এটা সুলাইমানের আংটি। এই সংবাদটা সবার কানে যাওয়ার পরে হাজার হাজার মানুষ এবার জেলের বাড়ি পুরা ঘেরাও করে ফেলছে। জেলের বাড়ি কি করছে? ঘেরাও করে ফেলছে। এবার মেয়েটা চিন্তা করে আংটিটা যদি আমাদের হাতে থাকে তো আমরা চোর হয়ে যাব, আমরা মায়ের থেকে বাঁচার জন্য এবার তিনি মা ডাক দিয়া মেয়েকে বলে মেয়ে আমার যাও যাও আংটিটা সুলাইমানের হাতেই দিয়ে আসো। আংটিটা যুবকের হাতেই দিয়ে আসো। কার হাতে? যুবকের হাতেই দিয়ে আসো। জনগণ যদি দেখা তাকে চোর মনে কইরা পিটায়, তাকে পিটাইবে, আমরা বাইসা যাইব। যাও যাও আংটিটা তার হাতে দিয়া দাও। এবার বিবি আবার যখন তার ঘরে ঢুইকা আংটিটা পরায়া দিলেন, এবার তিনি চোখের পানি ফালাইয়া বিবিকে ডাক দিয়া বলেন বিবি আমার, হে বিবি আমার, আমি কেন সেজদায় পড়ে অজ্ঞান হয়ে গেলাম জানো? এই যে তুমি আমাকে আংটি দিলা, এই আংটিটা সুলাইমানের আংটি। আর যেই যুবককে তুমি পাইলা, এই যুবক কোনো কর্মচারী যুবক নয়, এই যুবকটা কোনো কর্মচারী নয়, এই যুবকটা হইল সুলাইমান। আল্লাহু আকবার! আর জোরে বলেন আল্লাহু আকবার। বিবি আমার, আমি হইলাম বাদশা সুলাইমান। এই কথা শোনার পরে বিবি আনন্দে যায় নামাজটা বিছাইয়া, নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে হাত উঠায় বলেন আল্লাহ, হে মালিক আমার, আয় আল্লাহ তুমি যে এভাবেও দোয়া কবুল করতে পারো এটা আমি বুঝতে পারি নাই। আল্লাহু আকবার। এবার সুলাইমান সবাই গেটের চারদিকে, ঘরের চারদিকে মানুষ, হাজার হাজার মানুষ। এবার সুলাইমান তিনি দরওয়াজা খোলার সাথে সাথে সবাই তাকায় দেখেন, এই দেখি আমাদের বাদশা সুলাইমান, এই দেখি আমার বাদশা সুলাইমান। এবার সবাই তাকে আহলান সাহলান বইলা আবার তাকে সেই স্থানে তার সিংহাসনে নিয়ে তাকে বসায়া দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। মুমিনের এক নাম্বার গুণ থাকবে, তারা কখনো অহংকার করবে না, বড় ভাব করবে না। ঠিক কিনা বলেন? কখনো কাউকে ছোট মনে করা যাবে? বলেন না না, আমার টাকা বেশি তার টাকা কম, না না, কবরের জায়গা এক না, বেশি কম আছে? এক কিনা? বড় লোকে এবং গরিবের কাফনের কাপড় বেশি না কম? না এক এক থাকে, কাফনের কাপড় এক। জানা যায় ইমাম সাহেব বড় লোকের তাকবীর দেয় 4টা, গরিবের 3টা দেয় নাকি? গরিবের কয়টা দেয়? গরিবেরও 4টা, সবারই সমান। তাহলে কেউ কাউকে ছোট মনে করা যাবে না। যদি আপনি কাউকে গরিব দেখেন, আপনি ভাববেন আল্লাহ তাআলা আমাকে গরিব বানায়া তাকে বড় লোক বানাইতে পারতো, যেহেতু তাকে গরিব বানাইছে আমার উচিত তাকে সাহায্য করা। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার গুণ পাইলাম, কখনো অহংকার করা যাবে না। 2 নাম্বার ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নাম্বার গুণ হইল সালাম দেওয়া। কি দেওয়া? শান্তির কথা বলা, শান্তির কথা বলা। সালাম দেন, সালাম দেন। বাড়ির দিকে বিবিকে সালাম দেন নাকি?
দেন। অথচ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন বাড়িতে আয়েশা আগে সালাম দিতেন। আয়েশা কোনোদিনও তার সালাম আগে দিতে পারতেন না। আয়েশা চোখের পানি ফেলায় আর কান্না করে আর বলে, আল্লাহ, পয়গম্বর প্রতিদিন আমাকে আগে সালাম দেয়, আমি তো একদিনও দিতে পারি না, একদিনও দিতে পারি না। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চিন্তা করলেন, আজকে আমি আগে সালাম দিব, আজকে আমি কি করব? আগে সালাম দিব। এবার আয়েশা দরওয়াজা খুইলা বসে আছে। কি খুইলা বসে আছে? দরওয়াজা খুইলা বসে আছে যে আজকে আমি আগে সালাম দিব। এবার পয়গম্বর মসজিদুন নববী থেকে নামাজ পড়ে যখন ঘরের ভিতর সামনে আসলেন, দূর থেকে দেখেন দরওয়াজা খোলা। দূর থেকে পয়গম্বর বলেন, আসসালামু আলাইকুম। আয়েশার কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহ রাসূল ঘরে ঢুকলেন, আয়েশা কান্না করতেছে। আয়েশা কেন কান্দে? রাসূল বুঝতে পারলেন সালাম দিতে পারে না। এত দিনের স্বপ্ন, স্বামীকে একদিন আগে সালাম দিবে, এই স্বপ্ন তার, এই আশা তার, কিন্তু আয়েশা সালাম দিতে পারে না, এই জন্য কান্না কইরা দিছে। আল্লাহ রাসূল তার বিবির মনের ভাবটা তিনি বুঝতে পারলেন যে সালাম না দিতে পাইরা কান্না করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, কি যেন আমি মসজিদে রেখে আসি, যাই নিয়ে আসি। আল্লাহ রাসূল আবার মসজিদে গেলেন। মসজিদে গিয়া এবার তিনি হাতের মধ্যে মেসওয়াক নিয়ে ঘুরাইতে এবার তিনি ঘরে আসলেন। এবার আর তিনি আগে সালাম দেয় না। এবার আয়েশা তাকে বলে, আসসালামু আলাইকুম। আয়েশা কি বলছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়া আলাইকুমুস সালাম। এবার আয়েশা তো আনন্দ, এবার তিনি খুশি, এবার আনন্দে আত্মহারা, আর বলে, স্বামী আমার, হে পয়গম্বর, আপনি আমাকে আগে সালাম দিতে পারেন নাই, আমি আজকে আগে আপনাকে দিছি, আমি জিতে গেছি। আমি কি করছি? কি আনন্দ তার মনের ভিতরে। আল্লাহ রাসূল মনে মনে ভাবে, আমি যদি না দিতাম তুমি কখনো আগে দিতে পারতে না। ঠিক কিনা বলেন? পারতো বলেন? আজকে আমাদের ঘরে সালাম নাই, যার কারণে ও শান্তি নাই আছে বলেন? না, শান্তি নাই। আজকে ঘরের ভিতরে শান্তির অভাব আছে না নাই? ঠিক কিনা বলেন? কেন অশান্তি? আজকে দেখা যায় আমরা আমাদের বিবিদের কাছে, আমরা বিবিদেরকে কিভাবে কাজ করাইতে হয় এটাও বুঝি না। বাড়িতে আপনারা জামা কাপড় ধোয়ান কি ধোয়ান না? স্ত্রী ধোয় কি ধোয় না? সবার বিবি কি ধোয়? অনেকে ধুইতে চায় না, কিন্তু ধোয়ার একটা টেকনিক আছে। আমরা যখন এখানে তো মাঝের কান্দা, নবমগঞ্জ অনেকগুলো চাইনিজ আছে না নাই? আছে না নাই? সেখানে আপনারা যখন গ্রিল খান, চাইনিজ খান, স্যুপ খান, যখন আপনারা খান, খাওয়ার পরে ওয়েটার যারা আপনাদেরকে খাবার পরিবেশন করে, আপনারা তাকে বকশিশ দেন কি দেন না? দেন কি দেন না? কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো যে হুজুর, আমার বিবি কত খানা আমার সামনে এনেছে, আমি কত খাবার খাই, আমার বিবিকে আমি 100-500 টাকা দিলাম, বিবি কত সুন্দর খানা তুমি দিয়েছো, নাও তোমাকে বকশিশ দিলাম। এরকম দেই আমরা? আমরা খালি তাদের প্রশংসা করি না, বিবিকে দিবেন, তাহলে বেশি বেশি খানা রান্না করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আরেকটা আমল শিখায় যায়, সেটা হলো জামা যখন আপনারা ধুইতে দিবেন, জামা, পাঞ্জাবি কিংবা শার্টের পকেটে কিংবা প্যান্টের পকেটে 10 টাকা 20 টাকা রাখবেন। রাখা যাবে? রাখবেন ইনশাআল্লাহ। রাখলে কি করবে? যখন সে ধুইতে যাবে পকেট চেক করবে যে পকেটে কিছু আছে কিনা। যখন দেখবে 20 টাকা 10টা পাঞ্জাবি কিংবা 8টা শার্টের ভিতরে সে 80 টাকা পাইলো কিংবা 100 টাকা পাইলো, এখন বিবি 2 দিন পর পর শুধু আপনাকে বলবে, জামা কি ময়লা হয় না? জামা কি ময়লা হয় না? বলবে কি বলবে না? কেন? কারণ তার পকেটে হাত দিলেই কি টাকা লাভ আছে না নাই? এই আমল করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। তাহলে সালাম দেওয়া, শান্তির কথা বলা। 2 নাম্বার মুমিনের গুণ হইল তারা সালাম দিবে, তারা শান্তির কথা বলবে। আল্লাহ তাআলা জানায়া দেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এবার 3 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা জানায়া দেন, وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। মুমিনের 3 নাম্বার গুণ হইল তারা নামাজ পড়ে আল্লাহর কাছে তারা রাতের বেলা দাঁড়িয়ে থাকবে। রাতের বেলা তারা দাঁড়িয়ে থাকবে কার কাছে বলেন? কার কাছে?
আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবে। এ মুরব্বী বাবারা, আজকে আমাদের কলিজার ভিতরে অনেক সময় শান্তি পাই না, এরকম হয় কি হয় না? আমাদের কলিজার ভিতরে অনেক সময় আমরা শান্তি পাই না, শান্তি পাই না। এ মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আপনাদেরকে জানা যায়, ভালো করিয়া শুনিয়া নেন। একদিন রাতের বেলা এই যে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রাতের বেলা আপনি অন্ধকারে আপনি উঠবেন, ওঠার পরে আপনি ওযু করিয়া জায়নামাজ বিছাইয়া রাত 3টা কিংবা 4টার সময় জায়নামাজে দাঁড়াবেন। দাঁড়াইয়া 4 রাকাত কিংবা 8 রাকাত 6 রাকাত কিংবা 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়া আপনি এবার একটা কোরআন হাতে নিবেন। কোরআন হাতে নিয়া বুকের মধ্যে লাগাইয়া কোরআন সহ আল্লাহর কাছে ভাবে ধরবেন আর বলবেন, আল্লাহ, এমন একটা সময় তোমার দরবারে হাত তুললাম, আমার ঘরের দরওয়াজা বন্ধ, সব মানুষের দরওয়াজা বন্ধ, সব ঘরের দরওয়াজা বন্ধ, সব দোকানের দরওয়াজা বন্ধ, সব গেটগুলা বন্ধ। আয় আল্লাহ তাআলা, সব কিছু বন্ধ, কিন্তু তোমার রহমতের দরওয়াজা খোলা। আয় আল্লাহ তাআলা, আমার এই জিনিসটা দরকার। আল্লাহ, আমার গুনাহগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি মাফ না করো, আমি কার কাছে বলবো, কার কাছে যাব? এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন, একবার যদি দোয়া কইরা একটা ডাক বলতে পারেন, আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে একটা ডাক যদি আপনি দিতে পারেন, আর ডাকের সাথে সাথে চোখ দিয়া যদি চোখের পানি গড়ায় পইরা যায়, ওই একটা ডাক আর 1 ফোঁটা চোখের পানির বদৌলতে আল্লাহ আপনার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার বড় বড় নেতাকে ভাও করার জন্য টাকা দরকার হয়, আছে না নাই? ভাও করতে হলে এমপি ভাও করতে টাকা লাগে, চেয়ারম্যান ভাও করতে টাকা লাগে, মন্ত্রী ভাও করতে টাকা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ, তাকে ভাও করার জন্য টাকা লাগে না, সম্পদ লাগে না। রাতের অন্ধকারে 1 ফোঁটা চোখের পানি আর একটা ডাক যদি কেউ আদর কইরা দিতে পারে, একটা ডাকে আমার আল্লাহ আসমান জমিনের মালিক ভাও হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য কার কাছে যাবো? জোরে বলেন, কার কাছে? এজন্য আল্লাহ তাআলা কোরআনে জানা দেন, ওয়া আলাস সালাতাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ তাআলা 3 জন আল্লাহর বান্দার কথা কোরআনে জানায় দিয়েছেন সূরাতুত তাওবার ভিতরে। কিসের ভিতরে? জোরে বলেন, কিসের ভিতরে? সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ জানায়া দেন। ভালো লাগতেছে? কথা শুনতেছেন ইনশাআল্লাহ? কথা বুঝেন? কয়েকটা গুণের কথা বলে আল্লাহ তাআলা বলেন, 3 জন আল্লাহর বান্দা, পয়গম্বরের 3 জন সাহাবী, কাব ইবনে মালিক, আর 3 জন সাহাবী। এই 3 জন সাহাবী তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল গেছেন, 3 জন সাহাবী যায় নাই। আল্লাহ রাসূল যুদ্ধ থেকে আসার পর 3 জন সাহাবীকে ডাক দিলেন, এই 3 জন সাহাবী এদিকে আসো। কয়জন সাহাবী? জোরে বলেন, কয়জন? আসলে গ্রামগঞ্জের মুরব্বীর একটু সহজ সরল হয়, ঠিক কিনা বলেন? সহজ সরল হয় কি হয় না? একটু একটা গল্প বলে এরপরে বলতেছি যে এক আল্লাহর বান্দা গ্রামে বাড়ি। কোথায় বাড়ি? গ্রামে, অত্যন্ত গ্রামে বাড়ি। এখন বলে, আল্লাহ 1 লাখ টাকা দেন আমারে। কারে বলে? কার কাছে বলে? যখন সাহাবী ডাক দিয়া বলেন, এরে পয়গম্বর, আমরা 3 জন যাই না অলসতার কারণে। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? অলসতার কারণে যায় না। আজকে আমরা অনেক সময় নামাজে যাই না অলসতার কারণে। কিসের কারণে? আল্লাহ রাসূল ডাক দিলেন, ওই 3 জন সাহাবী যায় না অলসতার কারণে। অথচ আল্লাহ মুয়াজ্জিনকে দিয়া মিনারের ভিতর আমাদেরকে ডাক দেয় কি দেয় না? আল্লাহ তাআলা যাকাতের জন্য ডাক দেয় না, চাঁদ উঠায়া দেয়। আল্লাহ হজের জন্য ডাক দেয় না, চাঁদ উঠায়া দেয়।
আল্লাহ রোজার জন্য ডাক দেয় না, আল্লাহ রোজার জন্য চাঁদ উঠায়া দেয়, আল্লাহ অন্য অন্য ইবাদত করার জন্য চাঁদ উঠায়া দেয়। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়া দিয়া ডাক দেওয়ায় দেয়, বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। এলাকাবাসী শুনো, ঘুমের থেকে নামাজ ভালো। হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দেয়, আমরা অলসতার সহিত যাই না, ঠিক কিনা বলেন? এবার দেখেন ওই তিনজন সাহাবী বলেন, পয়গম্বর আমরা তিনজন যাই না অলসতার কারণে। পয়গম্বর শুই না, তিনি এবার মুখটা ঘুরায় ফেললেন। কি করলেন? মুখ ঘুরায় বললেন, সাহাবী আমার সামনে তোমরা আইসো না। আল্লাহ রাসূল যখন বললে আমার সামনে আইসো না, এই কথা শোনার পরে এবার ওমর বললে আমার সামনে আইসো না, আবু বকর বলে আমার সামনে আইসো না, ওসমান বলে আমার সামনে আইসো না। কারণ রাসূল যা যা করে এটা সাহাবীরা করে কি করে না? করে কি করে না? রাসূল যা করে সেটাই সাহাবায়ে কেরাম সেটাই করে। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। হুদায়বিয়ার সন্ধির ভিতরে আল্লাহ রাসূল হজ করার জন্য যখন গেলেন, চুক্তির মধ্যে স্বাক্ষর আসলো 2 বছর পরে আবার আসতে হবে, কিন্তু সবাই ইহরাম পয়রা ফলাইছে, ইহরাম পয়রা ফলাইছে। এবার আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম সবাই ইহরাম খুলে ফেলো, 2 বছর পরে আসবো। কিন্তু সাহাবায়ে কেরাম ইহরাম খুলে না। আবু বকরকে বলেন, আবু বকর ডান দিকে দৌড় দেয়, ওসমানকে বলেন, ওসমান বাম দিকে দৌড় দেয়, ওমরকে বলেন, ওমর পিছনের দিকে দৌড় দেয়। কেউ ইহরাম খুলে না, কেউ নাও বলে না, সবাই শুধু দৌড় দেয়। পয়গম্বর চোখের পানি ফালায় আর তিনি কান্না কইরা আল্লাহকে বলেন, আয় আল্লাহ, আমার সাহাবায়ে কেরাম হজ করার জন্য আসলো, কিন্তু 2 বছর চুক্তি হইল। আমার সাহাবায়ে কেরাম ডানে দৌড় দেয়, বামে দৌড় দেয়, তাদের কলিজায় বড় মক্কা দেখার বড় মায়া, বড় ভালোবাসা। আয় আল্লাহ, আমার সাহাবায়ে কেরামদেরকে কোনোভাবেই বুঝাইতে পারি না। এই আল্লাহ রাসূল কান্না করে করে এবার তিনি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তার বিবি, তার সাথে সোয়াব বিবির নাম হইল উম্মে সালামা। উম্মে সালামার সাথে পরামর্শ করে। এই আপনারা বিবির সাথে পরামর্শ করেননি? করেন, করবেন। যাদের বিবি আছে বিবির সাথে পরামর্শ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বিবির সাথে পরামর্শ কইরা বলেন, আরে বিবি আমার, সাহাবায়ে কেরামদেরকে ইহরাম খুলতে বলি, সবাই ডান দিকে দৌড় দেয়, বাম দিকে দৌড় দেয়, সামনে দৌড় দেয়, পিছনে দৌড় দেয়, কিভাবে তাদেরকে ইহরাম খুলাইতে পারি? এবার উম্মে সালামা ডাক দিয়া বলেন, এরে পয়গম্বর, আপনার সাহাবী আপনাকে এত বেশি মুহাব্বত করে, এত বেশি ভালোবাসে, আপনি যা করবেন তারাও সেটা করবে। এরে পয়গম্বর, কালকে সকালে আর কাউকে আপনি বলবেন না, আপনার নিজের ইহরাম খুইলা আপনি মসজিদে যান, আপনি নামাজে যান, আপনার ইহরাম খোলা দেইকা কোন সাহাবী দেখবেন ইহরাম আর গায়ে রাখবে না। এবার সকালবেলা আল্লাহ রাসূল চোখের পানি ফালা ফালা ইহরাম খুইলা যখন তিনি নামাজে আসলেন, আবু বকর দেইখা আবু বকর ইহরাম খুইলা ফালাইছে, ওমর খুইলা ফালাইছে, আলী খুইলা ফালাইছে। সবাই ডাক দিয়ে বলেন, পয়গম্বর, যেই ইহরাম আপনার গায়ে নাই সেই ইহরাম আমরাও গায়ে রাখতে পারি না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই 3 জন সাহাবীর সাথে পয়গম্বর কথা বলে না, সিদ্দিক আকবর কথা বলে না, ওমরও কথা বলে না, কেউ তাদের সাথে কথা বলে না, এই কথা বলে না। এবার 3 জন সাহাবী কি করবে? কেউ কথা বলে না। বাড়িতে গেলেন, দরজার সামনে গিয়া দরজায় নক করলেন, এ বিবি আমার। কাব ইবনে মালিক যখন বাড়িতে গিয়া দরজায় নক করলেন, ভিতর থেকে বলে গেট লক। কি বলছে? গেট লক। না না, গেট খোলা যাবে না, গেট খোলা যাবে না, গেট খোলা যাবে না। স্বামী ডাক দিয়ে বলে, বিবি আমার, আমার ঘর কেন গেট খুলবা না? ভিতর থেকে বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, যেই স্বামীর সাথে আল্লাহ রাসূল কথা বলে না, এমন স্বামী যতই আমার আপন হোক না কেন, আমি বিবি তার সাথে কখনো কথা বলতে পারি না, আমি কথা বলতে পারি না। হে স্বামী আমার, যতক্ষণ পর্যন্ত পয়গম্বর তোমার সাথে কথা না বলবে, আমি বিবি ওয়াদা করলাম তোমার সাথে কথা বলবো না। সুবহানাল্লাহ। এই কথা বিবি যখন বললেন, কাব ইবনে মালিক
তার কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বিবিও কথা বলে না, আল্লাহ রাসূল কথা বলে না, সাহাবায়ে কেরাম কথা বলে না। এবার তিনি ঘুরলেন, ঘুইরা তিনি দেখেন তার তিনজন সন্তান, একটা 11 বছর, একটা 9 বছর, আর একটা 6 বছর, এমন তিনটা সন্তান তার ফুটফুটে সুন্দর। সন্তানের দিকে তাকায় বলেন, এরে আমার কলিজার টুকরা সন্তান, এরে আমার কলিজার টুকরা বাবারা, আয় আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। আমার কলিজাটা ফেটে যায়। রাসূল কথা বলে না, সাহাবায়ে কেরাম কথা বলে না, আমার বিবি তোদের মাও কথা বলে না। এরে কলিজার টুকরা সন্তান, আয় আয় আমার বুকে আয়, আমার বুকে, আমার বুকে আয়। এবার বড় সন্তান ডাক দিয়া বলেন, এ বাবা, এ কাব ইবনে মালিক বাবা, শুনিয়া নেন, আমি সন্তান, আমি আপনার বুকে আসবো না। 9 বছরের সন্তান বলে, না বাবা, তোমার সাথে কথা বলবো না, বলবো না। যেই বাবার সাথে রাসূল কথা বলে না, এমন বাবার বুকে আমরা যাইতে পারি না। এমন বাবার বুকে আমরা, এখন তাদের জীবনটা কষ্টকর হইল কিনা, দুনিয়াটা ছোট হইল কি হয় নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাত তালাতাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ তাআলা জানায়া দেন, দুনিয়াটা তাদের জন্য ছোট হয়ে গেল। এখন তারা চিন্তা করলেন, সন্তান কথা বলে না, বিবিও কথা বলে না, রাসূলও কথা বলেন না, সাহাবায়ে কেরাম কথা বলে না। এখন আর কোথাও যাবার জায়গা নাই। এখন একমাত্র কে আছে? জোরে বলেন কে আছে? আরো জোরে বলেন কে আছে? কয় না যার কেউ নাই তার আল্লাহ আছে, বলে কি বলে না? যার কেউ নেই তার কে আছে? কেউ নাই, এবার আল্লাহ আছে। এই কথা চিন্তা কইরা এবার তিনজন সাহাবী চলিয়া গেলেন পাহাড়ের গিরিপথের ভিতরে। তারা চলিয়া গেলেন, পাহাড়ে গিয়া কান্না করতেছে, আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে বলে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। কার কাছে মাফ চাই? আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফফার, আল্লাহ তো গফুর। দুনিয়ার মানুষ অপরাধী তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ অপরাধী তালাশ করে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ, এমন আল্লাহ আমরা পেয়েছি, জন্য বলে আল্লাহু আকবার। এবার এই তিনজন সাহাবী কান্না করেন, পয়গম্বর জানায়া দেন, জানায়া দেন। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন কান্না করেছে। কয়দিন? 40 দিন কান্না করার পরে পয়গম্বর জানায়া দিলেন অন্য সাহাবীদেরকে, এ সাহাবায়ে কেরাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের ব্যাপারে আয়াত নাজিল না করবে, ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল ক্ষমা করব না। আল্লাহ যতক্ষণ ক্ষমা না করবে। এবার আরো 10 দিন চলে গেল। 40 দিন যাওয়ার পরে আরো 10 দিন চলে যাওয়ার পরে এত কান্না, শুধু কান্নার আওয়াজ। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গেছে। আল্লাহ জিবরিলকে ডাক দিয়া বলেন, এরে জিবরিল, আমার এই 3টা বান্দা, এমন বান্দা আমার কাছে মাপ চায়, ক্ষমা চায়। এরে জিবরিল শুনিয়া নাও, রাসূলও কথা বলে না, সাহাবায়ে কেরাম কথা বলে না, তাদের কাছে দুনিয়াটা ছোট হয়ে গেল। আমি আল্লাহ যদি তাদেরকে ক্ষমা না করে দেই, কার কাছে তারা যাবে? আমি ছাড়া তাদের আর কেউ নাই, কেউ নাই। যাও যাও, এই আয়াতটা নিয়া পয়গম্বরকে শুনায়া দাও। ওয়া আলা সালাতাতিল্লাযীনা খুল্লিফু, হে পয়গম্বর। জিবরিল আইসা বলেন, হে পয়গম্বর, আপনার ওই 3জন সাহাবীর ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল লাফ দিয়া দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া দাঁড়ায়া তিনি বলেন, ওমর, আবু বকর, ওসমান, আলী, দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও, যাও যাও, ওই পাহাড়ে গিয়া 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 আমার এই 3জন সাহাবীকে ডাইকা আমার কাছে নিয়ে আসো। আমি রাসূল তাদের সাথে বুক মিলাইয়া তাদের কলিজায় একটু শান্তি দেই। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম দৌড়ে চলে গেলেন, গিয়া বলেন, এই কাব, এই 3জন সাহাবী শুনিয়া নাও, শুনিয়া নাও, আমার আল্লাহ তোমাদের ব্যাপারে
পয়গম্বরের কাছে আয়াত নাজিল কইরা তোমাদেরকে মাফ কইরা দিছে। এই তিনজন সাহাবী আনন্দে আত্মহারা হইয়া লাফ দিয়া দাঁড়ায় বলেন, আমার আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, আমাদের জন্য আল্লাহ আয়াত পর্যন্ত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে মাপ চাইলে মাফ করবে কি করবে না? মুরব্বী বাবারা, এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। মুমিন বান্দা তারা জাহান্নামকে ভয় পায়, রাতের অন্ধকারে নামাজ পড়ে পড়ে আর বলে, আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, আমাকে বাঁচান, আমার মা বাবাকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। এমন বলে কি বলে না? আছে না নাই? জাহান্নামের ভয়তে কান্না করে, আছে না নাই? এমন লোক আছে না নাই? কান্না করবেন ইনশাআল্লাহ। জাহান্নামের ভয়তে কান্না করে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আযাবের ভয়তে কান্না করে। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হইল পিতা মাতার সাথে খারাপ আচরণ। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে আল্লাহর হক নষ্ট করা। কিন্তু অনেকে আছেন পিতা মাতার সাথেও ভালো আচরণ করে না। আপনাদেরকে শোনাই, আজ থেকে 2 বছর আগে একটা বৃদ্ধাশ্রম থেকে একটা চিঠি ভাইরাল হয়েছিল। কোথা থেকে চিঠি? বৃদ্ধাশ্রম থেকে একটা চিঠি ভাইরাল হয়েছিল। এই চিঠিটার ভিতরে এক মা চিঠির মধ্যে লেখছেন, এই সম্মানিত আমার সন্তান, আমার বৃদ্ধাশ্রম থেকে তুমি আমার সালাম নাও। এই সন্তান, 9 বছর ধইরা তুমি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছো। এরে সন্তান, 9 বছরে একটা বার তুই আমাকে দেখতে আইলি না, আমি কেমন আছি। এরে সন্তান, তুই যখন যেদিন আসবি, ওই যে প্রসব বেদনা আমার কত হয়েছে তা আমি জানি, পৃথিবীর কেউ জানে না। তুই আসার পরে গলা কাটা মুরগির মতো রক্তাক্ত হয়ে গেলাম আমি। তোর একটা হাসি দেখার জন্য সারা রাত্র তোর মুখের দিকে আমি তাকায় আছিলাম। এরে সন্তান, মানুষের বাড়ি কাজ করতে যাইতাম, সারাদিন কাজ কইরা পেটে ক্ষুধা থাকতো। যখন কোনো একটু খাবার দিত, এই খাবারটা চিন্তা করতাম আমার সন্তানের জন্য নিয়ে যায়, আমি খাইতাম না। এরে সন্তান, 9 বছর হয়ে গেছে, একটা বার তুই আমাকে দেখতে আইলি না। এরে সন্তান, আমি অসুস্থ হই, আমি জ্বর হয়, আমার কষ্ট হয়, কেউ আমার ট্রিটমেন্ট করে না, শুধু খাবারটা পাই। আমার যেখানে ঘুমাই গরমের ভিতর উপরে একটা ফ্যান পর্যন্ত নাই। এরে সন্তান, আমি জানি তুই বিল্ডিং এর ভিতরে ঘুমাও, তোর উপরে ফ্যান আছে। এরে সন্তান, আমি আসার সময় তোর একটা সন্তান দেখে আসছি 2 বছর, আমার নাতি, আমার কি নাতি রেখে আসছি 2 বছর। এখন আমার নাতিটার বয়স 11 বছর হয়ে গেছে। এরে সন্তান, তবে সর্বশেষ তোর কাছে একটা আবদার। এরে সন্তান, তোর ওই বাচ্চা আমার নাতিটাকে তোর বাড়ির পাশে যে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় তোর ছেলেটাকে তুই ভর্তি করায় দিস। কেন বলছি জানো? মা বলতেছে, কেন বলছি জানো? আমি বৃদ্ধাশ্রমে 9 বছর আসলাম, 9 বছর ধরে বৃদ্ধাশ্রমে থাকি। এই 9 বছরে আমি কোনো আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখলাম না। 9 বছরে হাফেজে কোরআনের কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখলাম না। ইমাম সাহেবের বেতন অল্প টাকা, তারপরও তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখলাম না। আমি 9 বছর পর্যন্ত যাদেরকে দেখলাম, কেউ ডিআইজির মা বাবা, কেউ এমপির মা বাবা, কেউ চেয়ারম্যানের মা বাবা, কেউ ধনাঢ্যবানের মা বাবা, কেউ শিল্পপতির মা বাবা। এই মা বাবা গুলাকেই বৃদ্ধাশ্রমে দেয়া যায়। এরে সন্তান, তুই তোর বাচ্চাটাকে যদি মাদ্রাসায় পড়ে আলেম বানাও, আমি নিশ্চিত জানা দিলাম, তোর মাদ্রাসায় পড়ুয়া সন্তানটা কখনোই তোকে বৃদ্ধাশ্রমে দিবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? এজন্য মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। আজকে মায়ের ছোট্ট ঘরে কতগুলা সন্তানের জায়গা হয়, আবার দেখা যায়
বড় একটা বিল্ডিং এর ভিতরে, কিন্তু ওই মা বাবার রুম হয় না, মা বাবার জায়গা হয় না। এ মা বাবা যারা আছেন ভালো করিয়া শুনিয়া নেন, আল্লাহ তাআলা জানায়া দেন ওই যে জাহান্নাম, ওয়াল্লাযীনা ইয়াকুনুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আর 10 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ, এটা একটু ফিনিশিং দিয়ে দিই ইনশাআল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মা বাবা যদি সন্তানকে যদি ইলমে দিন শিক্ষা না দেয়, হাসরের ময়দানে আল্লাহ যখন বলবেন, আয় আব্দুল করিম, আয় আব্দুর রহিম, যাও তোমার জাহান্নাম আমলনামা বাম হাতে। কোন হাতে? বাম হাতে আমলনামা পাওয়ার পরে এবার বলবে, যাও তুমি জাহান্নামে যাও, গেটাও জাহান্নামে যাও। এবার এই আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, জাহান্নাম কেমন ভয়ঙ্কর। এই সন্তান ডাক দিয়া বলবেন, আয় আল্লাহ, আমি একা জাহান্নামে যাইতে চাই না, আমার মাকে আনেন, আমার বাবাকে আনেন, আমার নেতাকে আনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ তাআলা, আমার মা, আমি সকালবেলা ফজরের নামাজ না পড়া ঘুমায়া থাকতাম, আমার মা আমাকে একদিনও ডাক দেয় নাই, একদিনও কি করে নাই? ডাক দেয় নাই। আমার মা আমাকে মসজিদে পাঠায় নাই, আমার মা আমার বাবা আমাকে মসজিদে পাঠায় নাই। আয় আল্লাহ, মা বাবা আমাকে জাহান্নামী বানাইছে, আপনি আমাকে তাদের কাছে আমানত দিয়েছিলেন, কিন্তু মা বাবা আমাকে বেনামাজি বানাইছে। আল্লাহ, মা বাবাকে ছাড়া আমি জাহান্নামে যাব না। এবার মা বাবাকে বলবে, আল্লাহ মা বাবাকে নিয়ে আসবে। এবার তিনি বলবেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আয় আল্লাহ, আমাকে যত আযাব দিবেন তার থেকে দ্বিগুণ আযাব তাদেরকে দিবেন। এবার মাকে শোয়াইবে, বাবাকে শোয়ানোর পরে এই যুবকটা, এই নাফরমান মায়ের গায়ের উপরে, বাবার গায়ের উপরে পাড়া দিয়া তিনি এবার সামনে যাবে। আল্লাহ কোরআনে জানায়া দেন, এবার একটু সামনে যাওয়ার পরে জাহান্নামের বিশাল বড় আওয়াজ, জাহান্নামের জিহ্বা, জাহান্নামের দাঁত দেইকা চিৎকার শুইনা এই নাফরমান চিৎকার মেরে বলবেন, আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ, আমার পরিবর্তে আমার ভাইকে জাহান্নামে দাও। ওয়া উম্মিহি ওয়া আবি, আমার মাকে দাও, আমার বাবাকে দাও। ওয়া সাহিবাতি ওয়া আখি, আল্লাহ তাআলা আমার যত বন্ধু আছে, আমার যত আত্মীয় স্বজন আছে, সবাইকে জাহান্নামে দাও। এবার জাহান্নামের কিনারায় যাওয়ার পরে জাহান্নামের আযাব দেইকা তখন বলবে, ওয়ামান ফিল আরদি, আয় আল্লাহ, আমার পরিবর্তে দুনিয়ার সব জাহান্নামে দাও। সুম্মা ইউনজি, তারপরও আমাকে বাঁচাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা আর তার কথা শুনিস না, দে একটা লাথি মাইরা জাহান্নামে ফালা। এবার জাহান্নামে পড়বেন, যাইয়া পড়বে নাফরমানের কাছে পড়বে। এবার পড়ার পরে এবার একজন ফেরেশতা জাহান্নামের যিনি দারোয়ান, মালিক, কি নাম, কি ফেরেশতা? মালিক ডাক দিয়া বলবেন, আরে নাফরমান, দুনিয়ায় তুমি তো মুসলমান ছিলা, তোমার মা বাবা তোমার একটা সুন্দর নাম রেখেছিল, আকিকা কইরা আলেম দিয়ে একটা সুন্দর নাম রাখছে, তোমার তো জান্নাতে থাকার কথা, কেন তুমি জাহান্নামে আইলা? কেন তুমি কোথায় আইলা? জাহান্নামে আসলা, কেন আসলা? এবার তিনি এক কথায় জবাবটা দিয়া দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় আমি নামাজ পড়তাম না। কি পড়তো না?
নামাজ পড়তাম না, এই নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। এখানে তিনি 4টা কথা বলবেন, 4 কারণে জাহান্নামে আসছি। এবার জাহান্নামে আসার পরে চতুর্দিক দিয়া তাকে আগুন তাপ দিবেন। কিসের তাপ দিবেন? আগুনের তাপ দিবেন। এবার জাহান্নামী আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ খাবার দেন, খাবার দেন, খাবার দেন, খাবার দেন। কার কাছে যাবে? আয় আল্লাহ, জেলখানায় তো লাল রুটি দিত, জেলখানায় লাল ভাত দিত, আপনি তো দেন না। আল্লাহ খাবার দেন, খাবার দেন। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর পর্যন্ত খাবার চাবে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 1000 বছর খাবার চাওয়ার পর আল্লাহ তাআলা মালিককে ডাক দিয়ে বলবেন, আরে মালিক, আমার বান্দা কি চায়, কি চায়? এবার আল্লাহ বলবেন, এ মালিক কি চায়? মালিক বলবে, আল্লাহ আপনার বান্দা খাবার চায়। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবেন, না না, খাবার দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না। আমি আজকে তার কোনো কথা শুনবো না। দুনিয়ায় তাকে ডাকতো, আমি রাতের বেলা আমার বান্দা যখন ঘুমাইতে যাইতো, আমি আমার বান্দার ঘুমানোর জন্য পাখির কিচিরমিচির বন্ধ করে দিতাম, আমি আল্লাহ সূর্য বন্ধ করে দিতাম, আমি আল্লাহ তাআলা অটোগুলা গ্যারেজে পাঠায়া দিতাম, দোকানপাট বন্ধ হয়ে যাইতো। এই তামাম পৃথিবী অন্ধকার বানায়া আমার বান্দা যখন ঘুমাইতে যাবে, আমার বান্দার চোখের শাটারটা কে বন্ধ করবে? কেউ তো বন্ধ করে না, হাত দিয়েও তো বন্ধ করি না, করি নাকি? চোখের শাটার আমরা হাত দিয়ে বন্ধ করি। আল্লাহ বলেন, না না, আমার বান্দার চোখের শাটারটা দোকানের শাটার দোকানদার বন্ধ করে, ঠিক কিনা বলেন? ঘরের দরজা ঘরের মালিক বন্ধ করে। আল্লাহ বলেন আমার বান্দার চোখের শাটারটা আমি বন্ধ করে দিলাম, আমি আমার বান্দাকে ঘুমের আনন্দ দিলাম। এত নিয়ামত দেওয়ার পরে সকালবেলা ফজরের নামাজে 8টা সেজদা কি আমি পাই না? আল্লাহ কি পাই কিনা বলেন? 8টা সেজদা আল্লাহ পাই কি পায় না? আল্লাহ বলেন, আমার আগের আলোচক আবুল কালাম ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন 8টা জান্নাত। আল্লাহ তাআলা জানায়া দেন 8টা সেজদা 8টা জান্নাত। জান্নাত কয়টি? জোরে বলেন, কয়টি? 8টি জান্নাত। 8টি জান্নাত আল্লাহ তাআলা জানায়া দেন। আমার বান্দা কপাল দিয়া 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 যখন ফজরের নামাজে, সুন্নাত এবং ফরজ নামাজে 8টা সিজদা দিবে, 8টা সিজদা দিতে দেরি, 8টা জান্নাতের দরওয়াজা খুলতে দেরি করব না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আপনার এমন কি আছেন যে হুজুর 40 দিন পর্যন্ত আমি ফজরের নামাজ জামাতে, ফজরের নামাজ 40 দিন, একদিন আর মিস দিব না, আমি ফজরের নামাজ পড়বো একটানা 40 দিন। কে আছেন একটানা 40 দিন পড়বেন ইনশাআল্লাহ? কে আছেন? আল্লাহু আকবার। জোরে বলেন, কয়দিন পড়বেন? আজকে মুসল্লি কালেকশন হবে। কি কালেকশন? মসজিদে মুসল্লি পাওয়া যায়, টাকাও পাওয়া যায়, সব পাওয়া যায়, টাইস পাওয়া যায়, সব পাওয়া যায় কি যায় না? মসজিদে আপনি যা চাইবেন। আমি যেখানে আছি মোহনপুর জামে মসজিদ, একটা গ্রামে একটা মসজিদ, প্রায় 500 ঘর। টাকা চাইতে দেরি, দিতে দেরি হয় না, মানে সব দেয়। এখন বর্তমানে মসজিদে যেটা দরকার সেটা হলো মুসল্লি। কি দরকার? এই জন্য এখন বর্তমানে ওলামায়ে কেরামের উচিত মুসল্লি কালেকশন করা। কি কালেকশন করা? কি কালেকশন করা? মুসল্লি কালেকশন করা। এই মসজিদে ফজরে কয়জন আসে? মোটামুটি 8-10 জন আসে হুজুর, 10-12 জন। আপনারা আসবেন, আমি মুসল্লি কালেকশন হয় কালকে ইনশাআল্লাহ ফজরের নামাজে আসবেন। কে আসেন? আগামীকালকে আসবেন ইনশাআল্লাহ। কয়জন? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হবে না, ভিতরেও যাবে না। গলার মাঝখানে কাটা বাজলে কি দরকার? পানি দরকার। কি দরকার? পানি দরকার। এবার বলবে আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন। আল্লাহ শুনবে না কেন? শুনবে না। দুনিয়ায় আজান তারা শুনতো না, ঠিক কিনা বলেন? আসসালাতু খায়রুম মিনান নাওম তারা শুনতো না। আজকে আল্লাহ তাদের কোনো আওয়াজ শুনবে না। আল্লাহ তাআলা বলবে না 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 না, শোনা যাবে না। এবার 1000 বছর পরে মালিককে ডাক দিয়া দিয়া বলবেন, আয় মালিক আমার বান্দা কি চায়? এবার মালিক ডাক দিয়া বলবে, আল্লাহ আপনার বান্দা পানি চায়, পানি চায়। আল্লাহ বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাকে
থেকে যে চামড়া পুইরা পুইরা চামড়া পুরা যেই রসটা আছে শরীর থেকে পুজের রস, পচা পানি, চামড়া পুরা যেই পুষটা আছে, এই পুষার পরে আপনারা দেখবেন সূরাতুন নাবার ভিতরে 30 নম্বর পারায় স্পষ্ট আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। হামিমা বাইনি পচা পানি, উত্তপ্ত পানি, ওয়া গাসসাকা উত্তপ্ত পুষ, পচা পুষকে আল্লাহ তাআলা গরম করে 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 একটা পেয়ালার মধ্যে দিয়া মালিককে ডাক দিয়া দিয়া বলবেন, এর মালিক যাও যাও আমার নাফরমানকে পানিটা নিয়ে খাওয়ায়া দাও। এই পানিটা নিয়া 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 যখন তার সামনে আসবে 500 বছর দূরের রাস্তা থেকে এই পানিটার তাপের কারণে এই নাফরমানের একটা ঠোঁট মাথার উপরে উঠিয়া যাবে, একটা ঠোঁট নাভি পর্যন্ত ঝুলিয়া যাবে, জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে যাবে। এই নাফরমান কান্না করবে। এবার পানিটা যখন তার সামনে দিবে 1000 বছরের ক্ষুধার জ্বালা যখন তিনি মুখের মধ্যে দিবে, এত গরম তার পেটের ভিতরে যা আছে গুলে গুলে সব পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে, আর সহ্য করতে পারবে না। এবার নাফরমান আল্লাহকে ডাক দিয়া বলবেন, আয় আল্লাহ আমাকে ফাঁসি দিয়ে দেন, মৃত্যুদণ্ড দিয়া দেন আল্লাহ, আর সহ্য হয় না, সহ্য হয় না আল্লাহ, আমাকে আপনি মৃত্যুদণ্ড দিয়া দেন আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ নাফরমান তুমি মরতেও পারবা না, বাঁচার মতো বাঁচতেও পারবা না, এমন শাস্তি তোমার হইতেই থাকবে, হইতেই থাকবে। এজন্য নামাজ এক ওয়াক্ত কামাই দিলে প্রায় 2,88,00,000 বছর আগুনে পড়তে হবে। মুরব্বী বাবারা, আল্লাহ আমাদের আপন, আল্লাহ আমাদের সব থেকে কাছে, ঠিক কিনা বলেন? আজকেও যদি আপনারা আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ এই মাহফিল থেকে যদি আপনারা বলেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা এমন রহমান, এমন দয়ালু, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা জানায়া দেন আমার বান্দা আমার কাছে মাপ চাইতে দেই, আমি তো আমার বান্দার গুনাহগুলা মাফ কইরা দিবই দিব। তবে আমার বান্দা আমার বান্দি 60 বছর 70 বছর যত গুনাহ করছে আমি আল্লাহ সব গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন কইরা দিব। সুবহানাল্লাহ, এমন দয়ার আল্লাহ আর কেউ আছে বলেন? আছে বলেন?